মর্নিং প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজ আমি কিছু শর্ট কোশ্চেন নিয়ে এসেছি। এগুলো প্রশ্নগুলো খাতায় লিখে নাও, পরে উত্তরগুলো মিলিয়ে নেবে, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। যেমন দেখো, এক, ভারতের উত্তরতম বিন্দু, এখানে দেওয়া আছে চারটি, এগুলো খাতায় তুলো। গুহার মতি। এবারে দেখো, দুই, গারো খাসি জয়ন্তিয়া পাহাড় যে মালভূমিতে অবস্থিত, চারটি মালভূমি আছে। তারপর আরাওয়ালি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, গিরনার, গুরুশিখর, বদ্রীনাথ, দোদাবেটা। এই অপশনগুলো তুলো খাতায়, পুশ প্লে করে। পশ্চিম উপকূলের সমভূমিগুলি, পশ্চিম উপকূলের সমভূমিগুলি কি কি? অপশন চারটি আছে, এই চারটির মধ্যে একটি তোমাকে বাছতে হবে। আমি উত্তরটি এখন বলছি না, শেষে বলবো, তোমরা খাতায় তুলবে। কোশ্চেন সহ চারটি অপশন খাতায় তুলে তারপর হায়দ্রাবাদ যে শহর, চারটি নদী দেওয়া আছে অপশন। নেক্সট কোশ্চেন, নাগার্জুন সাগর প্রকল্প যে নদীর উপর তৈরি, এখানেও চারটি অপশন। নেক্সট, পাঞ্জাবের একটি কার্পাস বস্ত্র শিল্প কেন্দ্র, চারটি অপশন দেওয়া রয়েছে। তারপরে চলে যাও, অসমের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, চারটি অপশন। তামিলনাড়ুর একটি, 10 নম্বর কোশ্চেন, তামিলনাড়ুর একটি রেল কোচ নির্মাণ কেন্দ্র হলো, চারটি অপশন। 11 নম্বর কোশ্চেনে চলে যাব, পশ্চিমঘাট পর্বতের গিরিপথগুলি, এখানেও চারটি অপশন। এমসিকিউ টাইপের, তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। ভারতের উত্তর ও দক্ষিণ করিডোর সড়কপথে অবস্থিত মহানগরগুলি, চারটি অপশন রয়েছে। ভারতের 1 নম্বর জাতীয় সড়কপথ হল, চারটি অপশন তুলো খাতায়। নেক্সট, ভারতের পূর্ব উপকূলের সমুদ্র বন্দরগুলি, চারটি অপশন খাতায় তুলে নাও, ভিডিওটিকে পুশ করবে। এবার দেখো, শুদ্ধ অশুদ্ধ চলে যাও। ভূবৈচিত্র্য মানচিত্রে সমান উচ্চতাযুক্ত এলাকাগুলো যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমোন্নতি রেখা, শুদ্ধ না অশুদ্ধ? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হল দিল্লিতে অবস্থিত। দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে জুন জুলাই মাসে বৃষ্টিপাত হয়। মিস্ট্রাল একটি শীতল শুষ্ক বায়ু। শুষ্ক আর্দ্রকুণ্ড থার্মোমিটারের উষ্ণতার পার্থক্য আর্দ্রকুণ্ডের অবনমন বলে। আরব সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাদ। নিরক্ষীয় অঞ্চলে ট্রপোপোজের উচ্চতা মেরু অঞ্চলের তুলনায় কম। কমপক্ষে 3টি এরেটের শীর্ষদেশে মিলিত পিরামিড চূড়া তৈরি করে। নদী গড়ানে লম্পদান দ্রবণ এবং ভাসমান প্রক্রিয়ায় কাজ করে। তুলে নাও খাতায় এগুলো পরিষ্কার করে। একই নদী অববাহিকার অন্তর্গত দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমি দোয়াব নামে পরিচিত। হ্যালোফাইট উদ্ভিদের চড়াউল চক্রোদ্গম হয় না, শুদ্ধ অশুদ্ধ চলছে নির্বাচন। চেন্নাই দক্ষিণ ভারতের একটি অন্যতম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। এবারে দেখো, পাশাপাশি স্তম্ভের মিল, দেখো এখানে রয়েছে বাম পাশে আরব সাগরের রানী আর্যভট্ট। 0.4 থেকে 0.7 পুশ করবে, তুলবে। এখানে দেখো, তারপরে রয়েছে 2011 সালে জনগণনা অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত হলো 1000 জন পুরুষে 1.5 জন স্ত্রীলোক। ইউরোপের উপকূল বরাবর ড্যাশ স্রোত প্রবাহিত হয়। ভূপৃষ্ঠের সর্বাধিক উচ্চতাযুক্ত স্থান যে রেখার দ্বারা যোগ করা হয় তা হলো ড্যাশ। বায়ুমণ্ডলে আগত সৌর রশ্মি 1.5% শোষণ করে লৌহ মিশ্রিত শিলায় আবহবিকার হয়। তো এগুলো তুলে নাও খাতায়। এরপরে দেখো, আমরা পরের দিকে চলে যাচ্ছি। এখন আমরা
নেক্সট চলে যাব, ভালো করে লিখে নাও। আমি ভিডিওটা কিছুক্ষণ রাখছি, পেজটাকে পুশ করে দিয়েছি। এরপরে দেখো আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। অ্যান্সারগুলো সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তর নির্বাচনের যে 10টি কোশ্চেন ছিল, এই যে উত্তর ভারতের উত্তরতম বিন্দু, কোন অ্যান্সারটা হবে? উত্তর লিখো ইন্দ্রাকল। ইন্দ্রাকল কোথায় আছে? মানচিত্রও দেখে নেবো আমরা, এটাতে মানচিত্র প্র্যাকটিসটাও আমাদের হয়ে যাবে। এই যে একদম উপরের দিকে দেখো, অর্থাৎ ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দ্রাকল, ওই জায়গাতে। এটা পড়ে অনেক সময় পড়ে ভারতের উত্তরতম বিন্দুটি দেখাও বা ইন্দ্রাকল মানচিত্র চিহ্নিতকরণ বলা হয়ে থাকে। তাহলে মানচিত্র চিহ্নিতকরণ এবং অবজেক্টিভ দুটোই আমাদের চলছে আজকের এই ক্লাসটিতে। 2 নম্বর দেখো, গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ে যে মালভূমিতে অবস্থিত, ছোটনাগপুর, মেঘালয়, মহারাষ্ট্র, মালব। উত্তর হবে কি? মেঘালয় মালভূমি। ম্যাপ পয়েন্টিংও কিন্তু এটা আমরা দেখে নেব। ম্যাপ পয়েন্টিংও মেঘালয় মালভূমি দেখাতে বলা হয় এই জায়গাটি। এই যে দেখো, এই জায়গা হলো মেঘালয় মালভূমি। তাহলে মেঘালয় মালভূমি মানচিত্র চিহ্নিতকরণ যদি বলা হয়ে থাকে, তুমি পারবে নিশ্চয়ই, তোমরা পারবে অবশ্যই এগুলো দেখলে। এরপরে 4 নম্বর কোশ্চেন দেখো, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। 2 জায়গায় লেখা আছে গুরুশিখরা। এরপরে দেখো, পশ্চিম উপকূলের সমভূমিগুলি হলো, উত্তর কোনটা হবে? গুজরাট, কোঙ্কন, কর্ণাটক, মালাবার। অর্থাৎ গয়ের অপশনটি এই যে এই পাশে, গুজরাট উপকূল, কোঙ্কন, কর্ণাটক, মালাবার, এই 4টি, গুজরাট, কোঙ্কন, কর্ণাটক, মালাবার, 4টি নিয়ে পশ্চিম উপকূল গঠিত। তাহলে এটাকে দেখিয়ে দেবে পশ্চিম উপকূল। এখানে কিন্তু পার্ট পার্ট কোশ্চেন আসে অনেক সময়, যেমন তোমাকে বলা হতে পারে যে গুজরাট উপকূল কোশ্চেনে থাকতে পারে, কোঙ্কন উপকূল কোশ্চেনে থাকতে পারে আলাদাভাবে, আবার কর্ণাটক উপকূলকে চিহ্নিত করার জন্য বলা হতে পারে, সেরকমভাবে আবার মালাবার উপকূলকে দেখানোর জন্য বলা হতে পারে। অর্থাৎ 4টি উপকূল নিয়ে পশ্চিম উপকূল ভারতের, সেটা মনে রাখতে হবে। আর এরপরে দেখো, হায়দ্রাবাদ শহর যে নদীর তীরে অবস্থিত, কৃষ্ণা, মুসি, গোদাবরী, তুঙ্গাভদ্রা। এখানে উত্তর হবে মুসি। এই যে হায়দ্রাবাদ এই মুসি নদীর তীরে, এই যে মুসি নদী এখানে, পেয়েছ? আবার একটু দেখতে পারো, ভালোভাবে দেখে নেবে পুশ করে। নাগার্জুন সাগর প্রকল্প যে নদীর উপর তৈরি, নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীর উপর তৈরি। কৃষ্ণা নদী কোথায়? মানচিত্র চলে যাও, এই জায়গাতে, এই যে কৃষ্ণা নদী, নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীর উপর দেওয়া হয়েছে। পাঞ্জাবের একটি কার্পাস বস্ত্র শিল্প, এটার উত্তর হবে লুধিয়ানা। লুধিয়ানা কোথায় দেখে নাও চিত্রে, পাঞ্জাব উপরে, তোর দিকে চলে যাও, পাঞ্জাব কারসারটা নিয়ে যাচ্ছি দেখো। তারপরে দেখো, এই যে এই জায়গা, একটু দেখে নাও। আমি এখানে একটু প্রবলেম হলো সিস্টেমের। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, চলে এসো। এই যে এই জায়গায় হচ্ছে লুধিয়ানা, পাঞ্জাবের। নেক্সট চলে যাও, এই যে লুধিয়ানায় দেখালাম। পাঞ্জাবের অসমের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, অসমের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, উত্তর কি হবে?
বঙ্গাইগাঁও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তামিলনাড়ুর একটি রেল কোচ নির্মাণ কেন্দ্র কি হবে? পেরাম্বুর। দেখে নাও মানচিত্রে পেরাম্বুর কোথায়? এই যে এই জায়গাতে, তামিলনাড়ুর এই নিচে হলো এই জায়গাতে পেরাম্বুর রেল কোচ নির্মাণ। পশ্চিমঘাট পর্বতের গিরিপথগুলি, এই গিরিপথগুলি কোনগুলো? না এখানে দেখো পালঘাট, ভোরঘাট, থলঘাট, ঠিক আছে, পালঘাট, ভোরঘাট এবং থলঘাট এই জায়গাতে। অপশনটি তাহলে আমরা পেয়ে গেলাম, চিত্রও দেখে নিলাম। ক্ষয়ের অপশন। ভারতের উত্তর ও দক্ষিণ করিডোর সড়কপথে অবস্থিত মহানগরগুলি, কোন অপশনটা হবে? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লি। উত্তর দক্ষিণ করিডোরের মধ্যে এই যে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং দিল্লি। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লি, এই অপশনটিতে ক্লিক করতে তোমাদের সঠিক উত্তরটি দিতে হবে। অর্থাৎ গয়ে ভারতের এক নম্বর জাতীয় জলপথ যেটি, সেটি কি? গঙ্গা নদী। গঙ্গা কোথায়? এই জায়গাতে। পশ্চিমবঙ্গে গঙ্গা নদী হুগলি ভাগীরথী নামে পরিচিত, আর বাংলাদেশে গিয়েছে সেটা পদ্মা নামে। তাহলে এখানে এরপরে যাও, ভারতের পূর্ব উপকূলের সমুদ্র বন্দরগুলি কি কি? কোন অপশনটা হবে? পারাদ্বীপ, বিশাখাপত্তনম, চেন্নাই। অর্থাৎ গয়ের অপশনটা হবে পূর্ব উপকূলের সমুদ্র বন্দর। দেখে নেবো, এই দেখো এটা পারাদ্বীপ উড়িষ্যার, তারপরে এটা হলো বিশাখাপত্তনম, তারপরে এটা হলো চেন্নাই। তাহলে মোটামুটি আমরা এটা করতে পারলাম। এরপরে দেখো শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ দেখে নেব, এটা শুদ্ধ হবে, 2-এর 1-এর দাগেরটা শুদ্ধ। তারপরে শুদ্ধ, সেটাও ইন্দিরা গান্ধী জাতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে, দিল্লিতে অবস্থিত। আচ্ছা, দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জুন জুলাই মাসে বৃষ্টিপাত হয়, এটা জুন জুলাই মাসে বৃষ্টিপাত হবে, ঠিক আছে, এটাও শুদ্ধ হবে। অর্থাৎ পরপর 1, 2, 3 তিনটি কোশ্চেনের উত্তর শুদ্ধ হবে। এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি গ্রাফের দ্বারা একটু, ঠিক আছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। 1 মিনিট দাঁড়াও, আমার একটু দেখিয়ে দিই ওটা। এই জায়গাতে আমি চলে গেলাম। তাহলে পরপর দেখে নিচ্ছি শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, আমরা একটু আগেই দেখলাম। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমান উচ্চতাযুক্ত এলাকাগুলি যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমোন্নতি রেখা। শুদ্ধ হবে। সমান উচ্চতাযুক্ত রেখাগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করা হয় বা সংযুক্ত করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে বলা হয় কি রেখা? সমোন্নতি রেখা বা সমোচ্চ রেখা, সমানতাযুক্ত সমোচ্চ রেখা বা সমোন্নতি। এবারে দেখো মিস্ট্রাল একটি শীতল শুষ্ক বায়ু, শুদ্ধ, এর উত্তর হবে শুদ্ধ। শুষ্ক এবং আলোকুণ্ড থার্মোমিটারে উষ্ণতার পার্থক্যকে আলোকুণ্ডের অবনমন বলে, এটাও শুদ্ধ হবে। আরব সাগরে ক্রান্তীয় ঘূর্ণপাতকে তাইফু বলে। আরব সাগরে ক্রান্তীয় ঘূর্ণপাত কি বলে? দেখো এটাকে আরেকটু ভালো করে লিখে নাও, প্লে করে দিয়েছি, তাইফু বলে। এখানে দেখতে পাচ্ছ তো, আরব সাগরে ক্রান্তীয় ঘূর্ণপাতকে তাইফু বলে, তাই না? ভেরি গুড। নেক্সট চলে যাও। তাইফু বলে এটা অশুদ্ধ হবে তাহলে। তাইফু বলে না, ওটা নিরক্ষীয় অঞ্চলে ট্রপোপোজের উচ্চতা মেরু অঞ্চলের তুলনায় কি বলে? তুলনায় কম, এটা শুদ্ধ হবে। কমপক্ষে 3টি অ্যারেটে শীর্ষদেশ মিলিত হয় তাকে পিরামিড চূড়া, এটাও শুদ্ধ। এই যে ছবিতে দেখো 3টি অ্যারেট থাকলে সেটা উপরের যে চূড়াটা হবে সেটা হবে পিরামিড চূড়া, ঠিক আছে। আর চেয়ারের মধ্যে দেখো এই যে মাঝখানে যে হ্রদের মধ্যে থাকে, গর্তের মধ্যে, সেটাকে করি বলা হয়। নদী গড়ানো লম্ফদান দর্পণ ভাসমান প্রক্রিয়ায়, এটা শুদ্ধ হবে। একই নদী অববাহিকায় অন্তর্গত 2টি নদী মধ্যবর্তী উচ্চভূমি যেটা, সেটা দোয়াব নামে পরিচিত, শুদ্ধ।
হ্যালোফাইট উদ্ভিদের জরাউজ অঙ্কুরোদ্গম হয় না, এটা অশুদ্ধ হবে। ঠিক আছে, এরপরে চলে যাও, 1 মিনিট তোমরা এটা দেখে নাও একটু ভালো করে। এই জায়গাতে এই যে হ্যালোফাইট উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় না এবং চেন্নাই দক্ষিণ ভারতের একটি অন্যতম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। সেটাতে কি হবে না, এটা শুদ্ধ হবে, কারণ চেন্নাই একটা সত্যি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র দক্ষিণ ভারতে। এবারে স্তম্ভ মিলাও চলে যাও। আরব সাগরের রানী আর্যভট্ট, এগুলো যেমন ছিল কোশ্চেনে তুলেছে প্রথমে। তো এখানে আরব সাগরের রানী বলা হয় কোচিকে, আর্যভট্ট হলো প্রথম উপগ্রহ, এটা মিলিয়ে নেবে। আর এটা দৃশ্যমান তরঙ্গরশ্মি হচ্ছে 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার। কারেওয়া, দেখো কারেওয়া হচ্ছে কাশ্মীর উপত্যকায়, সংযোগ করে দাও। মাহি নদী খাম্বাত উপসাগর, আর সম্মুখ তরঙ্গ সেটা সোয়াস, সম্মুখ তরঙ্গ সোয়াস। শূন্যস্থান পূরণে চলে যাও। দেখো 2011 সালে জনগণনা অনুসারে ভারতে লিঙ্গ অনুপাত 1000 জন পুরুষে 943 জন স্ত্রীলোক। ইউরোপীয় উপকূল বরাবর কেনারি স্রোত প্রবাহিত হয়। কেনারি হবে ভূপৃষ্ঠের সর্বাধিক উচ্চতাযুক্ত স্থান যে রেখার দ্বারা যোগ করা হয় তা হলো তাপবিসু। ঠিক আছে, তারপর এখানে আরেকটু দেখে নাও, তুলতে সুবিধা হবে তোমাদের। আমি এখানে ইয়ে করে দিচ্ছি, এটাকে পুশ করে দিচ্ছি যাতে সুবিধা হয়। 943 একটা হলো, একটা তারপর একটা হচ্ছে কেনারি, আর সর্বাধিক উচ্চতা যুক্ত যে স্থান যে রেখার দ্বারা সেটা তাপবিসু হবে, যোগ করা হয় যে রেখার দ্বারা। তারপর বায়ুমণ্ডলে আগত সৌরশক্তির 1.5% শোষণ করে, সৌরশক্তির বায়ুমণ্ডল কত শোষণ করে না 19% শোষণ করে, আর 19% শোষণ করে। তারপরে নিচে দেখো আরেকটা আছে 4.5-এ দেখো লৌহ মিশ্রিত শিলায় ড্যাশ আবহবিকার হয়, এটা হবে জারণ আবহবিকার, অর্থাৎ রাসায়নিক আবহবিকার বলতে পারি আমরা। তো এই ছিল আজকের আমার ক্লাসে তোমাদের জন্য বিষয়বস্তু যা করেছিলাম। আশা রাখি কিছু কাজে লাগবে তোমাদের। ছুটির সময়, দীর্ঘ ছুটি, তোমরা এই ভিডিওগুলো দেখো এবং খাতায় লিখবে, খাতায় তুলবে যারা পারবে। ভালো থেকো।